নেমেছে ফরেনসিক টিম। বৃহস্পতিবার আদালতে তোলা হতে পারে হুমায়ুনকে। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ঘটে যাওয়া রোমহর্ষক জোড়া খুনের তদন্তে এবার নেমেছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির 2 সদস্যের প্রতিনিধি দল। বুধবার সকালবেলা চমকে উঠেছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি কাশিয়ারা এলাকার বাসিন্দারা। ঘুম চোখে দরজা খুলতেই তারা দেখেন বাড়ির সামনের রাস্তায় পড়ে রয়েছে প্রতিবেশী মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী মমতাজ পারভিনের গলা কাটা রক্তাক্ত দেহ। রক্তে ভেসে যাচ্ছিল ঘর থেকে রাস্তা, চারপাশে জমেছিল চাপ চাপ রক্ত। এই নৃশংস হত্যাকাণ্ডের পর সন্দেহের তীর গিয়েছিল মৃত দম্পতির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে। তবে সেই মুহূর্তে সে ছিল পলাতক। পরে তার খোঁজ মেলে সুদূর বনগাঁয়। সেখানেও সে ঘটিয়েছে আরও একটি ভয়াবহ ঘটনা। বনগাঁর একটি এতিমখানায় হুমায়ুন আচমকা ছুরি বার করে কুপিয়ে দেয় সেখানে থাকা এক শিক্ষক ও 4 জন ছাত্রকে। এই ঘটনার পর উত্তেজিত জনতা তাকে পাকড়াও করে শুরু করে গণধোলাই। এরপর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে উত্তেজনা ছড়ায় বনগাঁ থানার সামনে। ক্ষোভের মুখে পড়ে পুলিশ। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় থানায়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্তে বুধবার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি প্রতিনিধি দল আসে মেমারির কাশিয়ারা এলাকায় নিহত মুস্তাফিজুরের বাড়িতে। ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি ঘরের ভিতর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে হুমায়ুন ও তার পরিবারের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, মেমারির জোড়া খুনের মূল অভিযুক্ত হুমায়ুন কবিরকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হতে পারে। দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাকে এনে আদালতে হাজির করবে মেমারি থানা। পুলিশি হেফাজতের আবেদন করা হবে। আদালত অনুমতি দিলে তাকে মেমারি থানায় এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। কিছু বায়োলজিক্যাল স্যাম্পল কালেকশন করা হয়েছে, ঠিক আছে। সেগুলো ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি প্রসিডিউর অফ ইনসিডেন্ট অ্যান্ড ওর মধ্যে কী আছে না আছে এগুলো, ঠিক আছে। এখন ল্যাবরেটরি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে। থ্যাংক ইউ। দাদা, আজকে কি দেখলেন এখানে, কারা এসেছিল? আজকে 1:30 নাগাদ তদন্তকারী দল এসেছিল। তারা ভিতরে সব পরীক্ষা করলো, অনেক কিছুই পরীক্ষা করলো। মানে এখন বাজে প্রায় 5টা, এই 5টা ছিল, এইমাত্র বেরিয়ে গেলেন। এটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত করছে। কোন জায়গায় তদন্ত করতে এসেছিলেন? মেমারি কাশিয়ারা যেখানে জোড়া খুন হয়েছিল সেই ভিক্টিমের বাড়িতে। কি চাইছেন আপনারা? তদন্ত বা তাড়াতাড়ি এগিয়ে যাক, খুনি ধরা পড়ুক, হ্যাঁ, খুনিকে এখানে আনুক, এটাই চাইছি আমরা। খুনি সাজা হোক। আপনার নাম? আমি শেখ রজব, বাসিন্দা, বাড়ির সুরেশপুর, 11 নম্বর ওয়ার্ড।